ইন্ডিয়ান ফুটবল আপডেট নিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দা নিউজ 10। ময়দা নিউজ 10-এ আমাদের সকলকে স্বাগত জানাই। আজ কথা বলতে চলেছি বেশ কিছু ইনজুরি আপডেট রয়েছে, তাছাড়া ফর্মার প্লেয়ার ফিরতে পারেন ইমাম ইস্ট বেঙ্গল এফসিতে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেল যদি নতুন থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চিংটং করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত আপডেট সবার আগে পেতে চলো বন্ধু, আছে বেশি কিছু কথা বাড়াচ্ছে না, সরাসরি মেন টপিকে বা মেন আলোচনার দিকে যাওয়া যাক। ইস্ট বেঙ্গলের চৌটাগজের সমস্যা কিছুতেই পিছু হাঁটছে না। ঘরের মাঠে পাঞ্জাব এফসির বিপক্ষে খেলতে গিয়ে গুরুতর চোট পান ফরওয়ার্ড নরম মহেশ সিং। মহেশের মাথায় পেছনে বল লাগায় কিছুটা অচেতন হয়ে পড়েন। বিরতির পরে আমি আর ঝুঁকি নিতে চাইনি, তাই ওকে তুলে বিষ্ণুকে নামায়। দ্বিতীয়তে আমাদের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ওর অবদান যথেষ্ট ছিল, তবে মহেশের গুরুতর কোনো চোট হয়নি বলেছেন অস্কার ব্রজন। পরবর্তী আপডেট মোহনবাগান সুপার জায়ান্টসকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্টসের গেম চেঞ্জার বা ম্যাজিশিয়ান গেক স্টুয়ার্টকে নিয়ে একটা বড় বেরিয়েছে। গেক স্টুয়ার্ট হাঁটুর চোটের কবলে পড়েছেন, 7 থেকে 10 দিনের জন্য মাঠে বাইরে থাকবেন। গেক স্টুয়ার্ট ইজ আউট ফর অর নেক্সট গেম এগেন এফসি গোয়া বাট শুড বি ব্যাক ইন অ্যাকশন নেক্সট উইক। মানে এফসি গোয়ার যে ম্যাচ আছে সেই ম্যাচে কিন্তু নামতে পারছে না এই ম্যাজিশিয়ান। পরের সপ্তাহে মাঠে ফিরতে পারেন গেক স্টুয়ার্ট, এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। পরবর্তী আপডেট ইমাম ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে। ইমাম ইস্ট বেঙ্গল এফসি থেকে বড় আপডেট বেরিয়ে আসছে। ইমাম ইস্ট বেঙ্গল এফসি অ্যাটাকে মিডফিল্ডে খোঁজ চালাচ্ছে। সেক্ষেত্রে নজর পড়ছে ফর্মার নাইজেরিয়ার 26 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড বাইট অ্যানোভাকারাকে। এই বাইট অ্যানোভাকারাকে আনতে পারে ইমাম ইস্ট বেঙ্গল এফসি, এমন একটা কিন্তু রিউমার বেরিয়েছে। বর্তমানে তিনি খেলছেন কাতার 2nd ডিভিশন ক্লাব আল বিদা এফসিতে খেলছেন। এই আল বিদা তার চুক্তি ম্যাচ শেষ হচ্ছে 30 জুন 2026। সেক্ষেত্রে ইমাম ইস্ট বেঙ্গল এফসিকে আনতে গেলে মোটা অঙ্কে ট্রান্সফার ফি দিতে হবে আল বিদা এফসিকে। এবার দেখা যাক আসন্ন ট্রান্সফারটিতে কি হয়। ইমাম ইস্ট বেঙ্গল এফসি ব্রাইট অ্যানোভাকারাকে আনতে পারে নাকি নেক্সট মরশুমের জন্য চিন্তা ভাবনা রেখেছেন ইমাম ইস্ট বেঙ্গল এফসি কর্মকর্তারা। তো ময়দার 10 নিউজ আপডেট এটুকু থাক। পরবর্তী আমি ভিডিও অবশ্যই তোমাদের শেয়ার করবো। তো ভিডিওটা এখানে শেষ করে দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।